ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি, সালাত আদায় করতে বলেনি, যাকাত দিতে বলেনি, হেজাব করতে বলেনি। ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে, লার্নিং এর প্রতি উৎসাহিত করেছে, স্টাডি করা, রিসার্চ করা, এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে। এবং এটার একটা ইন্সপায়ারেশন কিন্তু আমরা সাইয়েদনা ইদ্রিস আলাইহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদ্রিস আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে ইদ্রিস আলাইহিস সালাম অন্যতম একজন নবী। পবিত্র কালামুল্লাহ মাজিদে খুব প্রেসাইজলি কেবলমাত্র 2টি সূরার 2টি আয়াতে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন। যেমন সূরাত মারিয়ামে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। অর্থাৎ হে নবী, আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনের ভেতর ইদ্রিসের কথা উল্লেখ করুন। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী এবং আমি তার সম্মানকে, মর্যাদাকে অনেক বেশি সুউচ্চ করেছি, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি। মারিয়ামের এই আয়াতটি ছাড়া সূরাতুল আম্বিয়ার আরও একটি আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। সেই আয়াতে কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি ইরশাদ করছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। অর্থাৎ ইসমাঈল, ইদ্রিস এবং যুল কিফল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেষ্টন করেছি এবং তারা ছিলেন সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি। কালামুল্লাহ মাজিদের সূরাত মারিয়াম এবং সূরাত আম্বিয়ার এই দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়নি। সুনানে নাসাইতে একটি সহিহ হাদিসেও আমরা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই, যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমরা জানি মেরাজ রজনীতে 7টি আকাশে 7টি স্তরে তিনি 7 জন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তিনি 4র্থ আসমানে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। হাদিসের ভাষ্যটি ছিল এমন, সুম্মা আতাইনা সামা আর-রাবিআ, 1 2 3 করে আমি জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি 4র্থ আসমানে এলাম। ফামিসলু যালিক, এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিবরাইলকে, তুমি কে, তোমার সাথে কে, তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে, এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সারা হয়েছে। তো আতাইতু আলা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন হঠাৎ করে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম। ফাসাল্লামতু আলাইহি, ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিক, আমাকে দেখে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বললেন, স্বাগতম হে আমার ভাই, হে প্রিয় নবী। স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন। তাহলে কোরআনের 2টি আয়াত এবং সুনানে নাসাইর এই সহিহ বর্ণনাটি